আমি 10 বছর ওয়েট করব। সত্য হোক ঈশ্বরযুদ্ধ হোক কিছুই যায় আসে না। আমার কাছে তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট কিছুই না প্রশ্ন। প্লিজ মন খারাপ করো প্লিজ। আচ্ছা, চিটাগাং থেকে তোর মা আসার পরে ছেলেটাকে ডাকলে হতো না? এখন এসে তোমার সাথে পরিচয় হবে, মা আসার পরে মার সাথে পরিচয় হবে। কাজান বাবার সাথে সাবধানে ভালো করে সুন্দর করে কথা বলবা। কেন তোমার বাবা কি দৌড়তো? বাবা কাজান ভাইজান, তোমরা একটু বসো, আমি চা বানিয়ে নিয়ে আসি। ঢাকায় থাকো? জি, স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফস্বলে বড় হয়েছি, পরে ঢাকা চলে আসছি। আত্মীয় স্বজন ওনারা বহল তবিয়াতে আছেন। মানে? আমার বাবার যা কিছু ছিল সবকিছু দখল করে ওনারা ভালো আছেন। তুমি প্রপার্টিগুলোকে সিকিউর করছো না কেন? আমি আমার জীবন সিকিউর করছি। আমি রোশনের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস করতে চাও না। তুমি কখনো জব বা বিজনেস কিছুই করবে না। বাবা অ্যাজ আ রাইটার কিন্তু ও অনেক পপুলার, মানে মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। একদিন? এখন তো না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই, একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন? আমি বলেছি বুলশিট প্রফেশন। আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? দুর্নীতি করা, ঘুষ খাওয়া। শাট আপ! কি বলছো তুমি? আঙ্কেল চিৎকার করবেন না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি এরকম দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান ওটাতে যায়, আপনি ঘুষ খান না? এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি একজন ঘুষখোরের সাথে কথা বলছি। শাট আপ! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানো? আর সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বলে তুমি কথা বলেই যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? উনি একটা বয়স্ক মানুষ, শুনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে, তাহলে একটু মুখটা বন্ধ করে রাখো। প্রফেশন নিয়ে কথা। মুখ বন্ধ করো কাইজার, আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না। বেরো, আমি তো বাবা মাকে নিয়ে বের হও কাইজার। এই যে দেখো আমার দিকে। মামা এই শোনো, আমি বেরোচ্ছি। কেন ব্রেকফাস্ট করবে না? আরে বলো না, অফিসে কি একটা ঝামেলা লাগছে, এখনই কি আমার ম্যানেজারের সাথে বসতে হবে। তোমার আমি কতবার সাবধান করছি, কথা শোনো না। কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছো, ঘুষ খাইছো, মনে করছো কিচ্ছু হবে না, কেউ জানবে না। আরে ভাই, নতুন সিওর ব্যাপারে আমি তোমাকে বলিনি, আগে বলিনি, বলছি কিন্তু তুমি পাত্তা দাও। এখন তদন্ত হবে, চাকরির আশা করো না, কিভাবে জেলে যেতে না হয় সে ব্যবস্থা করো। কি হয়েছে তোমার? অফিসের একটা ফাইন্যান্সিয়াল প্রজেক্ট নিয়ে অনেক বড় ঝামেলা হয়েছে। এই প্রজেক্টের রেসপন্সিবিলিটি ছিল আমার। এখন না আমি বুঝতেছি না আসলে কিভাবে কি ম্যানেজ করবো। কিচ্ছু হবে না, এত টেনশনের কিচ্ছু নেই। ম্যানেজার স্যারের সাথে তো আমি কথা বলেছি কয়েকবার, কালকে আমি যাবো, যে ওনার সাথে কথা বলবো একটু কি করা যায়। আমি আসলে আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছিলাম। ভাবি, আমি বোধহয় বুঝতে পারছি আপনি আসলে কোন বিষয়টাকে পিন করছেন। আপনার আসলে অনেক আপসেট হয়ে পড়েছে এখন, এরকম একটা সিচুয়েশনে আসলে ওকে কিভাবে কি বলা উচিত। মানে আগের সিইও